হুম। ঠিক আছে, তুমি জয়েন করে যাও, ফিস জমা করে তুমি জয়েন করে যাও। ঠিক আছে, তুমি আগে আবার হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ। এমনি এমনি হাই লিখে পাঠাও, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তুমি অনিন্দিতা শুরু করো, অনিন্দিতা বাবা দেরি করো না, শুরু করো। হ্যাঁ, স্যার। আর মুনমুন হ্যাঁ একটু, স্যার, দেখতে পাওয়া যাচ্ছে? মুনমুন একটু তুমি তারপরে দেবে, হ্যাঁ, অনিন্দিতার পরে হচ্ছে মুনমুন দেবে। হ্যাঁ, তোমার অনিন্দিতা শুরু করো। হুম। হ্যাঁ স্যার, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখতে শুনতে পাওয়া যাচ্ছে। নিজের সম্বন্ধে বলুন। হ্যাঁ স্যার, আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায়, আমি পূর্ব বর্ধমান জেলার সদর শহর বর্ধমান থেকে আসছি। স্যার, আমি 2012 সালে আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় থেকে, এবং তারপর 2015 সালে বর্ধমান রাজ কলেজ থেকে বটানি সাবজেক্টে আমি অনার্স পাস করি। 2016-18 শিক্ষাবর্ষে আমি আমার বিএড ডিগ্রি কমপ্লিট করি। তো বর্তমানে আমি একটি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরতা। আমার অবসর সময় স্যার আমি গান শুনতে এবং আমার সাবজেক্টের পিছনে নলেজ বাড়াতে আমি ভালোবাসি। প্রাইভেট স্কুলে কোন কোন ক্লাসের আপনি পড়ান? হ্যাঁ স্যার, প্রাইভেট স্কুলে 6 to 12 এ অ্যালট করা আছে, কিন্তু প্রত্যেক বছর তো আমাদের শিডিউল চেঞ্জ হয়ে যায়। এবছর আমার 11 অব্দি আছে। 12 এর প্র্যাকটিক্যাল রয়েছে, তাছাড়া 12 এর থিওরি ক্লাস নেওয়া হয়নি। আচ্ছা, তো আপনি প্রাইভেট স্কুল ছেড়ে এখানে আসতে চাইছেন কেন? হ্যাঁ স্যার, প্রাইভেট স্কুলে একটু সাহিত্যের তো অভাব রয়েছে, তাছাড়া যে সাম্মানিক সেটাও আমাদের রাজ্য সরকারি বা সরকারি স্কুলে তার থেকে বেশি, এবং আমি চাই আরো বৃহত্তর অর্থে কাজ করতে। সরকারি স্কুলে যে অনেক বেশি বাচ্চা পড়ে, আমি অনেকের জন্য যাতে কাজ করতে পারি সেরকম ইচ্ছা আমার আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ডেমনস্ট্রেশন শুরু করুন। হ্যাঁ স্যার। হুম। বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম স্বভোজী এবং পরভোজী পুষ্টি সম্পর্কে। তো সেখানে আমরা দেখেছিলাম কি, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে তাদেরকে আমরা বলেছিলাম স্বভোজী, আর যারা পারছে না তারা হচ্ছে পরভোজী। তখন এই সম্পর্কে কি বলেছি যে স্যার, মা তো নিজের খাবারটা নিজে বানিয়ে রান্না করতে নাকি স্বভোজী? তার উত্তরটা আমি কি দিয়ে দিয়েছিলাম, না, মা স্বভোজী নয়, কেননা মাকে যে খাবার দাবার গুলো আমাদের আনতে হচ্ছে বাজার থেকে, সেগুলো কিন্তু আমরা কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছের উপর নির্ভরশীল। আজকে আমরা যেটা জানবো বা পড়বো সেটা হচ্ছে গাছের খাদ্য তৈরির পদ্ধতি, যেটা নাম হচ্ছে কি সালোক সংশ্লেষ, বা আমরা ফটোসিনথেসিস বলতে পারি। ফটোসিনথেসিসের জন্য যে র মেটেরিয়াল গুলো দরকার, প্রথম কথা কি বলবো, ফটোসিনথেসিস মানে কি সূর্যালোক দরকার। তাই প্রথম আমরা আছে কি সূর্যালোক, সূর্যালোক না হলে কিন্তু ফটোসিনথেসিস হচ্ছে না। 2 নম্বর হচ্ছে জল, যেটা মাটি থেকে গাছ তার রুট হেয়ার দিয়ে সংগ্রহ করছে, জলের সঙ্গে বেশ কিছু মিনারেলস আছে। তাছাড়া কি লাগছে, ক্লোরোফিল, গাছটাকে কিন্তু সবুজ গাছই হতে হবে। কেননা আমরা যদি আমাদের গায়ে তাকে সবুজ রং মাখি না, আমরা হতে পারবো না, পারবো না। কেননা আমাদের এটা বায়ো পিগমেন্ট, ক্লোরোফিল হচ্ছে একটা বায়ো গ্রিন পিগমেন্ট, যেটা আমাদের দরকার, গাছের দরকার। আর কি লাগছে, আর লাগছে কার্বন ডাই অক্সাইড, যেটা পরিবেশ থেকে, অ্যাটমসফিয়ার থেকে গাছ সেটাকে সংগ্রহ করছে। তো এই 4টে র মেটেরিয়ালকে দিয়ে আমরা যখন রান্না করি, আমাদের র মেটেরিয়াল লাগে, তবে আমরা রান্নাটা প্রসেসিং করতে পারি। ঠিক সেরকমই কিন্তু সালোক সংশ্লেষে একটা র মেটেরিয়াল লাগছে। প্রধানত সালোক সংশ্লেষে আমরা শুরু করবো, 2টি দশা আছে। একটি দশা কি, আলোক দশা। তার মানে মানুষ থেকে বোঝা যাচ্ছে আলো উপস্থিতিতে এই দশাটা সম্পন্ন হয়। আরেকটি দশা হচ্ছে অন্ধকার দশা। এই অন্ধকার দশার নামটা একটু ভুল, ঠিক আছে? কেন ভুল? না, অন্ধকার শুনে হচ্ছে অন্ধকারে হয়, কিন্তু এমন কিন্তু নয়। তাই এটা আমরা আরেকটা ভাবে বলতে পারি, আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, আলোক নিরপেক্ষ দশা। নিরপেক্ষ কেন না, এটা সরাসরি আলোর এখানে কোন রকম এরকম কন্ট্রিবিউশন নেই, কিন্তু হ্যাঁ, আলোক দশার যে সমস্ত প্রয়োজনীয় উপাদান সেগুলো কিন্তু অন্ধকার দশার কাজে লাগছে। আবার অন্ধকার দশার যা প্রয়োজনীয় উপাদান সেটা আলোক দশায় কাজে লাগছে। মানে কি, এটা একটা পুরো সাইক্লিক প্রসেস, একটা সাইক্লিক ওয়েতে ফটোসিনথেসিসটা হচ্ছে। প্রথমে শুরু করি আমরা আলোক দশা। আলোক দশা যেটা হয়, ক্লোরোফিল, যেটা আমাদের প্ল্যান্টের পাতার যে
মেসোফিল কলা, সেখানে ক্লোরোফিল পিগমেন্ট থাকে। সে সূর্যালোক নিচ্ছে, সূর্যালোকটাকে সেই ক্লোরোফিল গ্রহণ করতে পারে। সেখানে আমরা একটু বড় ক্লাসে গিয়ে পড়বো যে আমাদের এখানে যে অ্যান্টেনা পিগমেন্ট আছে অনেক রকম, বা আমাদের লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, সেগুলো ক্লাস টেনে নিয়ে যাবো, তবু একটু বলে দিচ্ছি। ক্লোরোফিলের বিভিন্ন বছর, যাদের মধ্যে প্রধানত ক্লোরোফিল এ, সে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের যে প্ল্যান্টের পিগমেন্ট গুলো রয়েছে, তারা সূর্যালোক গ্রহণ করে, সূর্য থেকে শক্তি গ্রহণ করে তারা ক্লোরোফিল রেখে দেয়। ফলে কি হচ্ছে, ক্লোরোফিল এ ভীষণ উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজিত হওয়ার ফলে আমরা যদি ভাই যদি ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়, রেগে গিয়ে আমরা কি করি, মানে সেটি তখন আমরা যে অ্যাক্টিভিটি বলি, একটা উত্তেজিত হচ্ছে, সেটাকে আমরা প্রদর্শন করতে চাই। ক্লোরোফিল আপনি কি করছে, প্রথমে উত্তেজিত হয়ে সে জলকে ভেঙে ফেলছে। জলকে ভেঙে ফেলে কি তৈরি করছে, এইচ প্লাস মানে প্রোটন, সঙ্গে OH মাইনাস আর কিছু এনার্জি ইন দ্য ফর্ম ইলেকট্রন তৈরি করছে। এই পুরো পদ্ধতিটাকে বলছে ফটোলাইসিস অফ ওয়াটার, জলের আলোক বিশ্লেষণ। আলোর উপস্থিতিতে হচ্ছে আলোক বিশ্লেষণ, ঠিক আছে, আলোক বিশ্লেষণ। এই তো তিনটে জিনিস আমার তৈরি হলো, এরা প্রত্যেকে কাজে লেগে যাচ্ছে। প্রথমে এই যে OH গুলো, এরকম 4টে OH মলিকিউল একসঙ্গে হয়ে তারা অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে। প্রথমে অক্সিজেন গ্যাস কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা উত্তর পেয়ে গেলাম, যে অক্সিজেন পাই ফটোসিনথেসিসের থ্রু দিয়ে, এরা উৎস কি, জল। এটা আমরা নতুন একটা আনসার পেয়ে গেলাম। আচ্ছা অনিন্দিতা, নাইস প্রেজেন্টেশন। আচ্ছা আপনি তো বোটানি নিয়ে পড়াশোনা করেছেন তাই তো? আচ্ছা আমাদের রাজ্য উদ্ভিদ কাকে বলা হয়? রাজ্য উদ্ভিদ জানতাম স্যার, এই মুহূর্তে মনে করতে না। ছাতিম গাছের বিজ্ঞানসম্মত নাম আর ফ্যামিলি কি? আচ্ছা আচ্ছা, ধরুন হঠাৎ করে হচ্ছে সূর্য ওঠা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, সূর্য হচ্ছে কি আর আলো দিচ্ছে না, টোটালি হচ্ছে কি আমরা সূর্যকে দেখতে পাচ্ছি না, তাহলে কি কি পরিবর্তনগুলো হবে আমাদের পৃথিবীতে? আচ্ছা, সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস হিসেবে আমরা সূর্যকেই জানি, এবং সেটা পরম সত্য। সূর্য থেকে আমরা তো সরাসরি সেটাকে কাজে লাগাতে পারছি না খাদ্য তৈরির কাজে, সেটা প্ল্যান্ট কাজে লাগাচ্ছে। প্রথমত প্ল্যান্ট তার ফটোসিনথেসিস করা বন্ধ করে দেবে, এবং তার ফলে গোটা প্রাণী সমাজ খাদ্যের জন্য উদ্ভিদের উপর যে নির্ভরশীলতা সেটা হারাবে, এবং সমগ্র প্রাণী এবং উদ্ভিদ সমাজ বিলুপ্ত হয়ে যাবে। অচিরে পৃথিবীর যে জীবন সেটা নষ্ট হয়ে যাবে স্যার। মানে তাহলে আপনার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে তাহলে ফটোসিনথেসিসটা শুধু বোঝাতে হবে আর বাকি কিছু হবে না, তাই তো? না, তেমন ফটোসিনথেসিসের একটা মেজর ইস্যু হবে। তার সঙ্গে আমাদের দেহে যে ভিটামিন ডি সিনথেসিস করতে সব জায়গাতে সূর্যালোকেরই ভূমিকা রয়েছে। ভিটামিন ডি সিনথেসিস বন্ধ হয়ে যাবে, হাড় এবং দাঁত তাদের গঠন হারিয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। এবং পৃথিবীতে প্রচুর পরিমাণে মাইক্রোবসের যেটা আমরা জানি, মাইক্রোব আমাদের পৃথিবীতে অনেক রয়েছে, 60% মাইক্রোবস রয়েছে। তো তাদের বারবারন্তটা কমে যায় সূর্যালোকের কারণে, সেই জন্য আমরা জামা কাপড় রোদে শুকাতে দিই। তো সূর্যালোক না হলে যেমন বর্ষাকালে আমাদের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। তো মাইক্রোবসের পরিমাণ এত বেড়ে যাবে যে পৃথিবীতে মানে জীবন বিপন্ন হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, অক্সিডেটিভ ফটোফসফোরিলেশন এবং সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরিলেশনের মধ্যে কি পার্থক্য দেখা যায়? হ্যাঁ স্যার, অক্সিডেটিভ ফটোফসফোরিলেশন এবং সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরিলেশনের পার্থক্য হচ্ছে, যখন কোনো সাবস্ট্রেট থেকে ডাইরেক্ট এটিপি তৈরি হয় তখন তাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে যখন কোনো একটি অন্য কম্পাউন্ডকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে দিয়ে এটিপি তৈরি করতে হয়, যেমন NADPH থেকে FADH থেকে। তো সেটি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বাহ। আচ্ছা আপনি নিশ্চয়ই পড়াশোনাকালীন হার্বেরিয়াম তৈরি করেছেন তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে বিএসসি এমএসসি দুটো জায়গায়ই করেছেন নিশ্চয়ই? স্যার আমি এমএসসি আমার এখনো কমপ্লিট হয়নি। আমি এবছর এমএসসি ভর্তি হয়েছি, কিছু কারণবশত আমি আগে বিএড ডিগ্রি কমপ্লিট করেছি, এই বছর আমি এমএসসি ভর্তি হয়েছি স্যার, সেভাবে বেশি ক্লাস এখনো শুরু হয়নি। বাহ, তাহলে আপনার স্টাডি চলছে, খুব সুন্দর।
হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে হার্বেরিয়াম তৈরি করা হয়, যে একটা হার্বেরিয়াম সিট আর হার্বেরিয়াম লেভেল, এই দুটোর সাইজ কত হয়? হ্যাঁ স্যার, হার্বেরিয়াম শীটের সাইজ হচ্ছে 42 ইঞ্চি ইন্টু 29 ইঞ্চি, আর হার্বেরিয়াম লেভেল হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি। এটা কি বিএসআই এর মাপ? হ্যাঁ স্যার। বিএসআই জানেন তো, বিএসআই? হ্যাঁ স্যার, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, গুড। আচ্ছা, হার্বেরিয়াম প্রিজারভেটিভ হিসাবে আমরা কি ব্যবহার করি যাতে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়? জানতাম, এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক। আচ্ছা, এই যে আমাদের সালোক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি হচ্ছে না, তো এই ওটুর উৎসটা কি? হ্যাঁ, ওটুর উৎসটা কি? ওটুর উৎস স্যার জল। আচ্ছা, এই যে জল থেকে ওটু তৈরি হচ্ছে, এটা জারণ প্রক্রিয়ার মাধ্যমে না বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে? জল থেকে অক্সিজেন তৈরি হচ্ছে স্যার, এটি জারণ প্রক্রিয়ার মাধ্যমে। বিজারণ প্রক্রিয়া হয় আরো নিরপেক্ষ দশায়। তাহলে এই যে আমরা ফটোসিনথেসিসকে বলতে পারি যে জারণ প্রক্রিয়া? স্যার, ফটোসিনথেসিস অ্যাকচুয়ালি রেডক্স রিঅ্যাকশন, মানে রিডাকশন অক্সিডেশন অ্যাকশন। আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, তো তোমার আপাতত ইন্টারভিউ এখানেই কমপ্লিট। তো তোমার কিছু মডিফিকেশন আছে। মডিফিকেশনটা বলতে কি, তোমার ডেমনস্ট্রেশন খুব সুন্দর হয়েছে, সেটা কোনো চেঞ্জের কিছু নেই। শুধুমাত্র তোমার যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলে তখন যে কোশ্চেনটার অ্যান্সার দিয়েছো, যে প্রাইভেট থেকে গভর্নমেন্টে শিফট হওয়ার কারণ, তো সেটা বাবা একটু তোমাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? কারণ তুমি সাদা মনে কাদা নেই মতন উত্তর বলে ফেলেছো, ঠিক আছে? কিন্তু সেখানে যারা থাকবে তাদের সাদার মনে কাদা থাকবে। তো অতএব হচ্ছে কি, তোমাকে একটু মডিফাই করে কথা বলতে হবে। কীরকম? স্যার কি বলবো তাহলে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তো সেটা তুমি এভাবেই বলবে যে, স্যার আমি আহ, একটা প্রাইভেট স্কুলে পড়ানোর সুযোগ পেয়েছি, সেটা আমি নিজেকে ভাগ্যবান মনে করি, সেটা ঠিকই। কিন্তু স্যার যদি আমি আমার যে বিদ্যা যেটা অর্জন করেছি সেটা যদি আমি বৃহৎ পরিসরে দিতে পারি, তাহলে আমি আরও নিজেকে আরও বেশি ভাগ্যবতী মনে করব। তো সেক্ষেত্রে যেহেতু স্যার আমি এই পরীক্ষায় বসার জন্য যা যা কোয়ালিফিকেশানের প্রয়োজন আমি সেটা ফুলফিল করেছি এবং পরীক্ষায় বসেছি, এবং যদি আমি সুযোগ পাই স্যার, আমার সর্বোচ্চ দিয়ে আমি সেটা আহ, আমার মানে আমার যে স্বপ্ন সেটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করব এবং সমাজে একজন নিজেকে ধন্য বলে মনে করব। এইভাবে উত্তরটা বলবে, সেখানে সাম্মানিক ব্যাপারটাকে টানবে না। কারণ আমাদের এই যে শিক্ষক বা শিক্ষা, এই জিনিসটা শুরু হয়েছে, এটা শিক্ষা দান আমরা মনে করি, ঠিক আছে? তো যতই হচ্ছে কি তার পিছনে আমাদের আয় ইনকাম সাম্মানিক যতই থাকুক না কেন, সেটা আমরা বলি না, দেখাই না। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো বলবে না, ঠিক আছে? ওটা একটু দৃষ্টিকটু লাগে বা শ্রুতিকটু লাগে, আমি বলার পর ভাবলাম স্যার ঠিক এটা বলা হয়তো ঠিক আছে। ঠিক আছে? তো ভুল থেকে মানুষ সঠিকটা শেখে। তো আমি যেটা যেভাবে বললাম এটাকে তুমি গুছিয়ে আরো একটু ভালো করেও চাইলে বলতে পারো, কিন্তু সাম্মানিক ব্যাপারটা এখানে আনবে না। যে আমি বৃহৎ পরিসরে একটা ঠিক আছে। নিজে যদি কাজের সুযোগ পাই, তাহলে আমার যে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি সেটা আমি সমাজে তুলে ধরতে চাই, তো সেটা আমি নিজেকে ধন্য মনে করব, ঠিক আছে? এইভাবেই বলবে আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, বাকি তোমার ডেমনস্ট্রেশন সবই ঠিক আছে। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার আমরা ডেকে নেব আহ, আমাদের মুনমুনকে, ঠিক আছে? রেডি থাকবে অনন্যা দিওয়ারি, তারপর মৌ মাইতি। মুনমুন শুরু করো। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখাশোনা দুটোই যাচ্ছে। আসবো স্যার? হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন। গুড মর্নিং।